17 ফেব্রুয়ারি 2026 আমাদের প্রত্যেকের জন্যই একটা নতুন সকালের মতো নতুন সূর্য যেভাবে উদয় হয় ঠিক এরকমই একটা পরিবারে আমরা একটা এক ধরনের উজ্জ্বলতা নিয়ে আছি, যার চারিদিকে এক অসাধারণ একটা পরিবেশ আমাদের এই ফ্যামিলিতে, যেখানে কেমন ইতিবাচকতা বা সবার মধ্যে যারা আমরা পজিটিভলি এটাকে নিয়ে সবসময় সামনের দিকে অগ্রসর হই। তো সবার মধ্যেই কিন্তু একটা পজিটিভিটি ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে বিশ্বের প্রতিটি প্রতিষ্ঠাতা সদস্য তাদের হৃদয়ে এটা অনুভব করতে পারেন, যেমনটাই মনে হচ্ছে যে আমরা সবাই একটা বিরাট একটা অবস্থানে আছি কিন্তু। আর এখানে সবার মুখগুলোই কিন্তু হাসি উজ্জ্বল মুখ, মিষ্টি হাসি সবারই আছে, যার জন্য আমরা সুন্দর কথা বলার মধ্য দিয়ে আহ কিছু বিশেষ টপিকের সাথে কথা বলে থাকি। তো এই হাসিটা হচ্ছে আমাদের মুফারে স্যারের উপর আমাদের আস্থার একটা বিশ্বাস, যার কারণে কিন্তু এটা সম্ভব। যে দর্শনটা মিস্টার মুফারে দেখিয়েছেন সেই স্বপ্নের এই উত্তেজনা, যা আমরা সকলেই বছরের পর বছর ধরে একসাথে, এটাকে বলতে পারেন যে একটা গাছকে যেভাবে জল দিয়ে পানি দিয়ে বাঁচিয়ে রাখা হয়, ঠিক সেইভাবেই কিন্তু আমরা এই বিশ্বাসটাকে জল পানি দিয়ে বাঁচিয়ে রাখছি। তো ঠিক এরকমই মনে হচ্ছে যে আমাদের গন্তব্য একেবারে কাছে, যেটা হচ্ছে আমাদের বলতে গেলে আমি আমার যে কথাগুলো বলবো, আপডেট বলবো, এবং কি ক্রিস রেড তারাও কি তথ্য দিচ্ছে সেই তথ্যগুলো আপনারা পাবেন। তো তারপরেও যে কিছু কথা থাকবে সেটা হচ্ছে আমার একান্তই নিজস্ব মতামত বলতে পারেন একদম, যেহেতু অফিসিয়াল কোনো আপডেট আমাদের ওইএস বা ভিক্টরি উইথে আসে নেই। তো সব মিলিয়ে কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যে কথাগুলো আশা করি যারা শেষ পর্যন্ত শুনবেন অনেক উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস। যেখানে আজকের যে টপিকটা দেওয়া আছে যে আহ একরাশ স্বপ্ন নিয়ে সফলতার আশায়, তার মধ্যে ব্র্যাকেটে লেখা আছে আপডেট নিউজ। সব ধরনের কথা পাবেন আশা করি। তো আসলে প্রথমত বলি যে একরাশ স্বপ্ন এবং এই যে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে সফলতার পথে এগিয়ে যাওয়া, যেটা হচ্ছে প্রত্যেকের লাইফের সবচেয়ে সুন্দর একটা পথ বা অধ্যায়, যেখানে মনে আশা, চোখে স্বপ্ন এবং হৃদয়ে অদম্য সাহস নিয়ে পরিশ্রম করলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। ঠিক এরকম কনফিডেন্স লেভেলের কিন্তু একটা কথা রেখেছেন আজকের হোস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমার আপনার এই পথ চলায় সবচাইতে গুরুত্বপূর্ণ দিকটা হলো একদম পজিটিভ চিন্তা ফার্স্ট, তারপরে হচ্ছে সততা এবং আত্মবিশ্বাস। এটাই হবে আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। যেখানে বাধা আসবে, কিন্তু হাল না ছেড়ে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে আসল যে বিজয় বা ভিক্টরি। এবং এই স্বপ্ন এবং সাফল্যের এই যাত্রায় যে কথাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার আপনার প্রত্যেকের জন্য, যেখানে মিস্টার মুফারে বলেছেন বিগ ড্রিম, মানে বড় স্বপ্ন দেখুন। এটা কিন্তু আমার আপনার কারো কথা নয়, এটা হচ্ছে মিস্টার মুফারে আমাদেরকে বলেছেন যে বড় স্বপ্ন দেখুন। আসলে বড় স্বপ্নটা হচ্ছে এরকম, মানুষ তার স্বপ্নের সমান বড় হয় বিধায় কিন্তু এই কথাটা তিনি বলছেন, যার মধ্যে রয়েছে কঠোর পরিশ্রম, যেখানে অজুহাত না দেখিয়ে কঠোর পরিশ্রম এবং সময়ের সঠিক যদি ব্যবহার করতে পারি, তার মধ্যে থাকবে কনফিডেন্স, যেটা হচ্ছে আত্মবিশ্বাস, নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা। এটাও কিন্তু আপনাকে আপনার সেই লক্ষ্যে নিয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা। এই ভুলগুলো থেকে শুধরে নিয়ে নতুন উদ্যম শুরু করা, যার মধ্যে একদম অন্তর্নিহিত কথা হচ্ছে পজিটিভিটি, মানে ইতিবাচকতা, যেখানে প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাবটা আমাদেরকে বজায় রাখতেই হবে। এটাই হচ্ছে হাল ছেড়ে দেওয়া, মানে স্বপ্নের দরজা নিজেই বন্ধ করে দেওয়া। তাই আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজ থেকেই কাজ শুরু করুন। তো আসলে মনে হচ্ছে যে আমরা আমাদের গন্তব্যের খুব একান্তে কাছে আছি, মাত্র হয়তো কয়েক কদম দূরে বলতে পারেন। এটাই হচ্ছে অনুভূতি যা আমাদের সকলকে স্পর্শ করে, যে এই নতুন শক্তিটা আমাদেরকে সব সময় ভরিয়ে দেয়। এই যে একটা পরিবেশের মধ্যে আমরা আছি, আসলে এই ফ্যামিলিটা কিন্তু বিরাট একটা ফ্যামিলি, বিশ্বের মধ্যে সবচাইতে বড় একটা ব্যাপার, যে এটা কোনো সাধারণ পরিবেশ কিন্তু নয়। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের বছরের পর বছরের যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অটল বিশ্বাস, এটি হচ্ছে এগুলোর ফলাফল। মানে আমরা সবাই জানি যে আমাদের
অনেক দূর কিন্তু আমরা এগিয়ে এসেছি অনেকের সাথে, বা এই কোম্পানিতে আসা চলাকালীন যেখানে আমরা বিভিন্ন ধরনের উত্থান পতন কিন্তু দেখেছি, কিন্তু আমাদের একটা জায়গা কখনো কমেনি, সেটা হচ্ছে আমাদের যে মনোবল, এটা কিন্তু কখনো দমে যায়নি, এটা কখনো ঘটেইনি। তো আসলে যখন আমরা পিছনে ফিরে তাকাই, যদি পিছনে যখন ফিরে তাকাই মানে পাস্ট, অতীতের কথাগুলো, তাহলেও কিন্তু আমরা প্রাউড ফিল করব যে আমরা আসলে এত শক্তিশালী সেই পরিবারের একজন অংশ, যে প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও সে হাসি মুখে সবসময় চলতে পারেন, যেখানে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা আমাদের লক্ষ লক্ষ প্রতিষ্ঠাতা সদস্য, যেখানে আজও কিন্তু ঐক্যবদ্ধই আছে একই সুরে, এবং আমরা একই ছন্দেও যদি এই কথাগুলো চিন্তা করি, যে এই সুরগুলো হচ্ছে একান্তই সাফল্যের জন্য, যা মিস্টার ইয়াস মুফারে নিয়ে আসতেছে একটা সোনালী আগামী দিনের কথা। এই উৎসাহ আমাদের একে অপরের কিন্তু আরো কাছে নিয়ে যায়, এবং দৃঢ়ভাবে একটা সংযোগ স্থাপন করে, যে একই রকম বা সবার অনুভূতি কিন্তু একটা মালার মতো, মানে একই সুতো যেখানে গাঁথা। তো আজ যেখানে সর্বত্র যে এখানে একটাই আলোচনা, সেটা হচ্ছে মানে খুব বড় কিছু ঘটতে চলেছে, সেটা সামাজিক বা সোশ্যাল মিডিয়া হোক, বা আমাদের ব্যক্তিগত মতামত হোক, আমাদের এই গোষ্ঠীর মধ্যে হোক, মানে সর্বত্র একটা কথা, যেটা হচ্ছে ইতিবাচক যে ভাব অনুভব যেটা করা যাচ্ছে, যেখানে মানুষ একে অপরকে অভিনন্দন মূলক যে কথাগুলো বা যে ডিসকাস গুলো আমরা আমাদের লিডারদের কাছ থেকে পাই, যে একে অপরের কে তাদেরকে যেভাবে উৎসাহিত দিচ্ছে বা উৎসাহিত করে আসতেছে, কারণ আসলে আমরা সবাই জানি যে আমরা ইতিহাস একটা নাম শুনছি, কথাটা আসলে ইতিহাস গড়ার খুব কাছাকাছি, যে এটা আসলে আমাদের কোম্পানিটা শুধু একদিকেই কিন্তু এগোচ্ছে না, বরং এটা একটা প্রযুক্তির একটা মহান বিপ্লব কিন্তু, যে বিপ্লবের আমরা সবাই এখানকার শুরু থেকেই যেখানে সৈনিক বলতে পারেন, যে আমাদের এই উত্তেজনা যেটা হচ্ছে আকাশচুম্বী, কারণ আমরা জানি যে অনপ্যাসিভ কেবল শুধু একটা বিজনেস বা আহ, নয়, বরং এটা হচ্ছে এমন একটা সিস্টেম বা প্রক্রিয়া, যেটা আগামী প্রজন্মের জন্য একটা উত্তরাধিকার হবে, যে আমাদের এই উৎসাহ এবং আমাদের এই এক্সাইটমেন্ট বা আমরা যে সর্বত্র সবসময় হাসি খুশি থাকি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা বড় অনুপ্রেরণা কিন্তু দেয়। তো এই যে একটা শক্তি এবং উৎসাহটা, এটাকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখবো, বা আমি বলবো এই শক্তিটাকে এবং উৎসাহটাকে আপনি ধরে রাখুন, এটাকে কখনো আপনার কাছ থেকে নামতে দেওয়া যাবে না, মানে এটা হতেই দেওয়া যাবে না। কারণ হচ্ছে আপনি যদি সেই কনফিডেন্স বা মিস্টার ইয়াসমুফারে যে আসলে যে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, আসলেই কিন্তু আমাদেরকে একটা গন্তব্যে নিয়ে যাবে, সেই জায়গাটায় কিন্তু অটল বিশ্বাস রাখতে হবে। কারণ আমরা সকলেই এই আনন্দের একটা ঢেউ কিন্তু অনুভব করতেছি, এবং কি এটা নিয়ে উদযাপনও করব, যে এই আগামীকাল আগামী দিনের জন্য কিন্তু একটা শুভ লক্ষণ কিন্তু আপনি বুঝতে পারতেছেন, যে এই নতুন ভোটটা আমাদের সকলের জীবনের একটা আশা নিয়ে আসবে, যেখানে নতুন আশার আলো। তো আসুন আমরা সবাই একসাথে এই মুহূর্তটা এবং হচ্ছে সামনের যে চমৎকার ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেটা উপভোগ করার জন্য একটু প্রস্তুত থাকি, কারণ আমাদেরকে কিন্তু ভবিষ্যৎটাকেই স্বাগত জানাতে হবে। কারণ আমাদের একটা ইউনিটি আছে, আমরা এক, মানে আমরা একটা পরিবার, যখন আসলে দেখবেন যে একটা পরিবার যখন একসাথে থাকে, যাদের প্রতিটি স্বপ্ন কিন্তু সত্যি হওয়া সম্ভব হয়। তাই বলবো একটু রিল্যাক্স হন, যে যেটাই চিন্তা করেন না কেন, কারণ হচ্ছে আপনি আপনি একটা অংশীদার কিন্তু আছেন বিরাট একটা জায়গার মধ্যে। তো আবার এদিকে আজকাল সবার মনে একটা প্রশ্ন আসে বা জাগে, বা এই একটা প্রশ্ন সবার মধ্যেই কিন্তু ঘুরপাক খায় বা খাচ্ছে, যে এটাই হচ্ছে আমাদের যেটা প্রিয় অ্যাশ মুফারে স্যার, যেখানে আজকে এত চুপ কেন, এত সাইলেন্ট কেন, বা কোনো আপডেট দিচ্ছে না কেন, কোনো পপ আপ দিচ্ছে না কেন। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি বলি যেটা হচ্ছে কেউ যদি নাও বলে, আমি মনে করবো এটা একটা প্রশ্ন সবার মনের মধ্যে। কিন্তু দেখেন আসলে মূলত কিন্তু এস স্যার বা তাদের টেক টিমের পক্ষ থেকে আপাতত কোনো আপডেট নেই, কিন্তু আবার আগে ছিল, কিন্তু আগের কিন্তু ইতিপূর্বের কিছু আপডেট ছিল, যেটা 25 সালের বলতে পারেন, যে এই নীরবতাটা, যে সাইলেন্ট অবস্থাটা এখন আছে, কিন্তু কিছু মানুষ
এতে করে কিন্তু অনেকটা বিরক্ত হচ্ছে বা হতে পারে। আপনি হয়তো বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু আমি আপনাকে এই কথাটাই বলবো যে আমি আপনাদেরকে এটাই জানাতে চাই যে আসলে এই সাইলেন্ট বা নীরবতাটা আসলে এটাকে কখনো সাধারণভাবে নিবেন না। আরে ভাই, দেখেন, যেখানে আসলে বড় কিছু করতে গেলে, ঘটতে গেলে এর তো একটা নীরবতা লাগবে, শান্ত একটা অবস্থা লাগবে। আসলে যখন একটা বড় বিস্ফোরণ যখন ঘটতে চলেছে, যদি এটাই ঘটে, তার আগে পরিবেশটা কিন্তু একটু শান্ত থাকাটাই স্বাভাবিক। এটাই ঘটে। ঠিক এটাই ঘটে যে অ্যাশ স্যারের এই নীরবতাই হচ্ছে এর একটা বিরাট প্রমাণ যে পর্দার আড়ালে খুব গুরুতর কিছু ঘটছে কিন্তু বলে লক্ষণ একটা কিন্তু দেখা যাচ্ছে, যেটা হচ্ছে অসাধারণ ঐতিহাসিক কিছু তৈরি করতে যাচ্ছেন মিস্টার ইয়াস মুখার্জি, যা তার ঘোষণার সাথে সাথে যখন এটা সম্পূর্ণ হবে, তখন কিন্তু আসলেই বিশ্বাস করেন বা না করেন, পুরো বিশ্ব কিন্তু তাকিয়ে থাকবে তখনটা। শুধু এটা ভাবুন, শুধু এটা ভাবুন যে আসলে আমরা 5 বছর যদি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যাই, সেখানে কিন্তু একটা মাধ্যমিক পরীক্ষা পাশ করার জন্য কিন্তু আমাদের কমসে কম 3 মাসের একটা প্রস্তুতি থাকে, বা 3 মাসের একটা হচ্ছে যেটা হচ্ছে এই সময়টাতে কিন্তু একটা প্রস্তুতির সময় থাকে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। ঠিক এরকমই এমন একটা সময় আমরা পার করতেছি যেখানে আপনার সমস্ত শক্তি এক জায়গায় জড়ো হচ্ছে। এটা করার পরে তারপর এমন ভাবে আপনি সেই ফলাফলটা দেখতে পাবেন যেখানে সবাই অবাক হওয়ার মতো। ঠিক একই রকম আমাদের মুফারে স্যারও কিন্তু এটাই করতেছেন, যেখানে আমরা বলতে পারি যে আমাদের টেক টিম সহ মুফারে স্যার সম্পূর্ণ একটা প্রস্তুতি নিচ্ছে, যেখানে সে দিন রাত্রি একের পর এক নিশ্চিত করে চালু করার জন্য, বা এর পরবর্তী যে বড় পদক্ষেপ, মানে বিশ্বের কাছে কিভাবে এটা আসবে বা উন্মোচিত হবে, যেটা হয়তো আগে কখনো ঘটেনি, সেটাই ঘটানোর জন্য কাজ এটাই কিন্তু করতেছেন। তাহলে এই যে সাইলেন্ট অবস্থাটা বা এই নীরবতাটা, আমি কিন্তু মূলত এটাকে কখনো দুর্বল ভাবে নেই না, বরং আমি এটা মনে করি যে মিস্টার ইয়াস মুফারে স্যারের একটা বিরাট একটা কৌশল। ঠিক আছে? সে অবশ্যই এটাই চান যে আমাদেরকে তিনি অবশ্যই যেখানে অবাক করে দিতে চান, সেটা হচ্ছে তিনি এমন একটি চমক আমাদের সকলকে বা আমাদের সকলের জন্য এমন এক চমক আমাদের জন্য নিয়ে আসবেন, যা সবাই কিন্তু সেদিন অবাক হয়ে যাবে। কারণ এই অপেক্ষাটাকে মিস্টার ইয়াস মুফারি কিন্তু তিনি সার্থক করেই তুলবেন। এটা নিশ্চিত। তাইলে আমাদের মুখে হাসি যিনি ফুটিয়ে তুলবেন, এক অন্তহীন হাসি যেখানে আমাদের সবার মুখে আসবে, তাহলে আমাদেরকে এই সময়টাতে বুঝতে হবে যে মহান কিছু জিনিস তৈরি করতে বা নিয়ে আসতে এটা কিন্তু একটু সময় নেয়। এটা স্বাভাবিক কিন্তু। তাহলে এস স্যার হচ্ছে এমনই একজন যিনি ডিজিটাল এমন একটা পৃথিবী তৈরি করতে যাচ্ছেন, বা যেখানে যেটা আগে কেউ কখনো দেখেনি বা কখনো ভাবেওনি। তাহলে এটা এমন একটা ইকোসিস্টেম হবে, বা এমন একটা বটগাছের মতো ছায়ার মতো একটা জায়গা হবে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে একসাথে প্রস্তুত করবে, বা প্রত্যেকের লাইফ কিন্তু সেইখান থেকে চেঞ্জ করে দেওয়ার একটা চিন্তা কিন্তু মিস্টার ইয়াসমুফারে। যদি তাই হয়, বা মিস্টার ইয়াসমুফারে যদি একটু সময়ও নেয়, তাইলে কিন্তু সে এটাই গ্রহণ করতেছে, মানে এর মানেটা হচ্ছে এরকম যে একটা পরিপূর্ণতার উপর কিন্তু কাজ করা, যেটা করতেছেন এটা হচ্ছে তাদের এই যে নীরবতাটা, মানে আমাদের অস্থির করার জন্য নয়। হয়তো আমরা একটু ফিলিংসটা একটু অন্যরকম, বা অস্থিরতা ভিতরে কাজ করতেছে, কিন্তু এটার জন্য নয়, বরং এটা আমাদের বলার জন্য যে আসলে ধৈর্যের ফল এটা সব সময় মিষ্টি হয়। তাহলে আমাদের হচ্ছে তাদের এবং মিস্টার ইয়াস মুখারের উপর মনোযোগটা এইভাবে রাখা উচিত যে আপনি একটা বিরাট অবশ্যই একটা দর্শনের উপর কিন্তু পুনর বিশ্বাস রেখেছেন। কারণ মিস্টার রাজমুখার আজও পর্যন্ত তিনি যে জিনিসগুলো আমাদের সাথে নিয়ে আসছিলেন, বা ওয়ালেট থেকে শুরু করে যে ইকোসিস্টেম বা প্রোডাক্ট, আমরা কিন্তু দেখেছি, আমরা কিন্তু দেখেছি যে এই এরসারের নীরবতা সম্পর্কে হয়তো অনেকের প্রশ্ন অনেক বেশি বেশি জাগতেছে, কিন্তু শুধু মনে রাখবেন এটাই যে এই শান্ত অবস্থাটা বড় একটা উদযাপনের কিন্তু প্রস্তুতি চলছে। এটা আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে এটা এমন একটা সুনামির মতো হবে, যা প্রযুক্তির আহ এই প্রযুক্তির জগতে কিন্তু আনার একটা প্রস্তুতি নিচ্ছে, যেখানে পৃথিবীর পুরনো সবকিছু, বিশেষ করে এই যে টেকনিক্যাল জগৎ বা ইন্টারনেট জগতের কিছু থিওরি, মানে পৃথিবীর পুরনো সবকিছু ভেসে যাবে, একটা নতুন যুগের কিন্তু সূচনা করবে মিস্টার অ্যাশ।
তাহলে এই নীরবতা কিছুটা হচ্ছে দারুণ খবরের জন্য, যা আমরা অপেক্ষা করতেছি। তাই অতিরিক্ত যেটা যারা চিন্তা করতেছেন এই চিন্তাটা বন্ধ করুন। আহ, যেটা কামিং, যে যেটা হচ্ছে ভাইব্রেশন, সেটার জন্য অপেক্ষা করুন। আর এটাকেই স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকুন, কারণ এই ঝড় আমাদের জীবনের সুখ এবং হচ্ছে আনন্দ নিয়ে আসবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের লাইফে সাফল্য বয়ে নিয়ে আসবে। শুধু একটু অপেক্ষা করা, আর তারপর পুরো পৃথিবী কিন্তু সেদিন সাউন্ড করবে, শব্দ করবে যে এই চমৎকার পরিবেশের মাঝে আমাদের আরেকটা দুর্দান্ত, যে শুরুতেই বলছিলাম কিছু আপডেট দিব সেখানে। আহ, মাঝে মধ্যেই কিন্তু ক্রিস লাইভ করেন, বা রেড কিন্তু প্রায় দিনই লাইভ করেন, বা সপ্তাহে একদিন হয়তো বন্ধ থাকে রেড রেড ফান্সারের লাইভ। তারাও কিন্তু এমন কিছু মেসেজ বা খবর বা নিউজ বা আপডেট যেটা মনে করেন, যে তারাও কিন্তু এমন কিছু মেসেজ আমাদেরকে দিচ্ছে। সেটা হচ্ছে খুব সুন্দর এবং হৃদয় স্পর্শী কিছু কথা বা মেসেজ আমাদেরকে দিচ্ছে তারা। যেটা হচ্ছে সর্বোপরি একটা কথায় জোর, সেটা হচ্ছে একদম ইতিবাচক থাকুন, এক্সাইটেড থাকুন, মানে উত্তেজনা পরিবেশে থাকুন। এই যে দুই তিনটে শব্দ, আসলে এই শব্দের মধ্যে আমি অনেক আহ মানে খুঁজে পাই। মানে এক কথায় এই শব্দগুলোর যদি ডিপলি কিছু চিন্তা করি, বা এমন কিছু মন্ত্র আছে এর ভিতরে, যা আমাদের সর্বদা কিন্তু উদ্যমী রাখতে পারে। অর্থাৎ তারাই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের মানে পজিটিভ চিন্তা ভাবনা। তাহলে আমরা যখন সবসময় পজিটিভ থাকি, বা এখানে আমরা যখন সবকিছু পজিটিভের মধ্যে বা সবকিছু জিনিসপত্রের মধ্যে ভালোভাবে কিছু জিনিস দেখতে পাই, তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই যেখানে আহ, হয়তো চলার পথে অনেক চ্যালেঞ্জের মধ্যে সুযোগও দেখতে পাই, তারপরও আহ, এই এক্সাইটমেন্টটা হওয়াটা হচ্ছে স্বাভাবিক, আমাদের মধ্যে থাকবেই। কারণ আমরা এমন একটি কোম্পানির অংশ, বা আপনি এমন একটা কোম্পানির অংশ হয়েছেন যা পুরো বিশ্বকে একটা পরিবর্তন দেখবে, বা এটা কিন্তু হতে চলেছে, এটাই হতে চলেছে। যেটা হচ্ছে একেবারে সঠিক সময়ে, আহ সঠিক সময়ে সঠিক কিছুই আমরা পাবো। যেখানে যেখানে কখনো কখনো হয়তো মনে হতে পারে যে আসলে দীর্ঘ যে অপেক্ষাটা, এই অপেক্ষাটাই আমাদেরকে আমাদের মনে হয়তো অনেক ছোট ছোট কিছু সন্দেহর সৃষ্টি করতে পারে, বা এটা এই সন্দেহ জন্মানোটা স্বাভাবিক। কিন্তু ঠিক তখনই আমি কিন্তু তখনই তাদেরকে একটু ফলো করি। মাঝে মধ্যে ক্রিসের বা রেটের লাইভটা দেখি যে তারা কি বলে, তারা কি মেসেজ দিচ্ছেন। মূলত তারা কিন্তু এই কথাগুলোই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন আসলে এই বড় বিজয়টা কিন্তু আমাদের খুব কাছে। যে আপনি শুধু আপনার শক্তিটাকে কাজে লাগান, এই জায়গাটা থেকে আপনি কখনোই হতাশ হবেন না। এই জায়গাটার মধ্যে সবসময় আপনি উত্তেজিত থাকবেন, কারণ আসলে যা ঘটতে চলেছে তা হচ্ছে আমাদের কল্পনারও বাইরে। তাইলে এটা অনেক বড় এবং আরো একটা জাঁকজমক পূর্ণ একটা পরিবেশ আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। যে এটা হচ্ছে এই উত্তেজনাটাই আমাদেরকে সব সময়ের জন্য সবার মধ্যেই একটা অ্যাক্টিভিটি বা পজিটিভিটি রাখে। আমাদের সিইওর প্রতি এটা পূর্ণ আস্থা রাখে, যে এই কথাগুলোই আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা খুবই একটা আরো বৃহত্তর একটা মিশনের অংশ হতে যাচ্ছি। যে এই ইতিবাচক এবং যে শক্তিতে ভরপুর যেটা আমরা আছি, যে আমাদের সকলের মধ্যেই সেই একই শক্তিটা থাকুক, এই ইতিবাচকতা একটা পছন্দ, কিন্তু এটাও কিন্তু একটা ব্যক্তিগত পছন্দ আমাদের সকলেরই যেটা আছে, যে আমরা আসলে বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে একটা জিনিস প্রমাণ করছি যে আমরা আসলে সবাই ইতিবাচক, বা আছি। ইতিবাচক বলতে একদম কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস আছে বলেই কিন্তু আমরা সব সময় সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই। মানে যেখানে আমাদের এমন একটা স্বপ্ন ছিল, অনেক মানুষ হয়তো আহ প্রথমে হয়তো বিশ্বাস করেন, এই যারা বিশ্বাস করতো তারাই কিন্তু এই জায়গাটায় আসছেন। বা অসম্ভব বলে কিছু না, হাজার মানুষের ভিড়ে কিন্তু আপনি এই জায়গাটায় আছেন। তো আজ সেই স্বপ্নটা একটা নতুন জায়গায় রূপ নিচ্ছে, যেখানে আমাদের এত কাছাকাছি একটা সময় আসছি, যেখানে আমাদেরকে এই পজিটিভিটিটা আরো বাড়াতে হবে। আহ ক্রিস স্যার আরো কিছু মেসেজ দিয়েছেন, যে আমি যেটা দেখলাম যে এই আসলে এই ইতিবাচক আবেগটাকে একসাথে এমন একটা শক্তি তৈরি করা সম্ভব, যা যেটা কোনোভাবেই কিন্তু ভাঙতে পারে না যে কেউ। তাহলে এই ইতিবাচকতাই হচ্ছে আমাদেরকে সংযুক্ত করে, এবং হচ্ছে আমাদের পরিবারের মতো একটা অনুভব করায় যে আসলে আমরা কত বড় কিছুর অংশ। তাহলে আমি এই মেসেজ গুলো কিন্তু একটু আলাদা ভাবে গ্রহণ করি। তো আমিও চাই যে তাই আসুন যে আমরা আসলে আমরা সকলেই
এই মেসেজগুলো একটু অনুসরণ করি। এটা আমাদের প্রত্যেকের হৃদয়ের সাথে একটু গেঁথে নেই। আজ থেকে এখন থেকে যেটা হচ্ছে আপনার ভেতর থেকে সমস্ত নেতিবাচকতা বা নেগেটিভ চিন্তাভাবনা দূর করে ফেলতে পারেন। কারণ যখনই কেউ হতাশ বোধ করে বা এটা সম্পর্কে যদি একটু বলি যে আসলে ইতিবাচক আপনি কেন থাকবেন? কেন আপনি উত্তেজিত থাকবেন? এই যে এটা কিন্তু একটা মন্ত্র বলতে পারেন যা আপনার হচ্ছে আপনি যদি এটাকে আপনার একটা অংশ করে তুলতে পারেন বা এমন একটা যেখানে যে প্রতিটা মুহূর্ত আ যদি আপনি এভাবে মনে করতে পারেন কারণ হচ্ছে এটাই হবে সেই চাবিকাঠি আপনার লাইফের যা আপনার একটা যেটা বিগ ড্রিম বলতে পারেন যা মিস্টার ইয়াসমুফারে যেটা বলছেন যা সফলের প্রতিটি দরজা কিন্তু এই জায়গাটাই খুলে দেয় এবং কি খুলে দিবে। এজন্যই আমি সবসময় একটা জায়গায় স্পর্শ করি। এটা হচ্ছে আপনার উৎসাহ এবং আপনার ইতিবাচকতাই হচ্ছে আপনার আসল পরিচয়। আর এটাকেই আপনি ধরে রাখুন কারণ এটাই হচ্ছে সেরা। হ্যাঁ, কারণ আমরা আজও পর্যন্ত যে মেসেজগুলো পপ-আপ এর মাধ্যমে মিস্টার ইয়াস মুফারি কিছু ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন। আ সে এমন কিছু জিনিস আমাদের জন্য নিয়ে আসবেন যেটা তিনি কিন্তু নিজেই বলছেন যে আসলে আ সেরাটা কিন্তু এখনো আসেনি। তাহলে একটা বাগানে যখন মনে করেন যে ফুল ফোটে, আসলে সেখানে তো কিছু কাঁটাও তো থাকবে। এটা স্বাভাবিক। একইভাবে যখন একটা ভালো কিছু ঘটছে বা ঘটবে তখন কিন্তু কিছু মানুষ হয়তো আপনাকে নেতিবাচক কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আ বা এটা করবেই। কারণ হচ্ছে আজকাল আমাদের আ পরিবেশ যেটা সোশ্যাল মিডিয়া যেটা বলতে আ পাই, একই রকম কিছু শব্দ শোনা যাচ্ছে বা আপনারাও কিছু মেসেজ পেয়ে থাকেন, যা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য সেইসব মানুষ যারা আসলে আমাদের সাফল্যটাকে ঈর্ষান্বিত করে। আ আসলে এই দৃষ্টিভঙ্গিটা থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। কিছু মানুষ বিভিন্নভাবে গুজবও ছড়াবে। আপনার মনে মানে সন্দেহ জাগাবে। কিন্তু একটা জিনিস যে আমরা আ এটাকে অ্যা এইভাবে মনে করতে পারি যে আমাদের আসলে এমন কোনো প্রয়োজন নেই যেটা হচ্ছে নেতিবাচকর দিকে নেগেটিভিটির দিকে কিন্তু মনোযোগটা দেওয়া। এরকম কোনো ইয়ে নেই। কিন্তু আমাদের একটাই কণ্ঠস্বর সেটা হচ্ছে আমাদেরকে একটু উপেক্ষা করতে হবে এই কথাগুলো। আ কারণ আমরা যখন একটা মানে শহরের দিকে যাই বা যানজটে কিছু মানে একটা জায়গায় গেলে দেখবেন যে ট্রাফিকের কিছু শব্দ শুনতে পাবেন, বাইরের কিছু ট্রাফিকের শব্দ। কিন্তু আসলে এ এই স এ এই শব্দগুলো কিন্তু আপনাকে কানে নেয়া যাবে না। কারণ আপনার লক্ষ্য হচ্ছে একটাই। মানে আমাদের যেটা হচ্ছে লক্ষ্য যেটা স্পষ্ট, আমাদের পথ যেটা হচ্ছে নির্ধারিত, আমাদের এই যে এতক্ষণ যাবত কিছু কথা বলছিলাম যেটা ক্রিস এবং রেড তারা কিন্তু আমাদের সাথে আছেন। তারা কিন্তু এই কথাগুলোই আমাদেরকে মনে করিয়ে দেন যে আমরা এইসব অপ্রয়োজনীয় বিষয়ে যাতে না জড়িয়ে যাই। অর্থাৎ আপনার মূল্যবান সময় ঐদিকে নষ্ট না করে আপনার আসল শক্তিটাকে কাজে লাগান। যে আমাদের সমস্ত মনোযোগটা কেবল একটা জায়গার উপর নিবদ্ধ আ এটা সেখানেই থাকা উচিত যে আমাদের যেটা হচ্ছে নিজস্ব আ হোম বলতে পারেন, বাড়ি বলতে পারেন যেটা হচ্ছে আমাদের ওএস মানে অন প্যাসিভ ইকোসিস্টেম যেটা হচ্ছে আমাদের ডিজিটাল একটা ইউনিভার্সিটি বলতে পারেন। আমরা সবসময় সেইখানে ফলো করি, সেইখানে ওয়েবসাইট লগইন করি। আ আর এটাই হচ্ছে আমাদের জন্য আ যেখানে আপনি সমস্ত সত্য তথ্য বা অফিসিয়াল তথ্য কিন্তু এখান থেকেই পান। তাহলে এখানেই আমরা আসন্ন আপডেট গুলো খুঁজে পাবো। কারণ ওইএস হচ্ছে আমাদের সত্য একটা জায়গা। যেখানে বাইরের কোনো শব্দের চাইতে আ এটা হচ্ছে রিয়াল। তো বাকি সবকিছুই দেখবেন যে শুধু একটা আলাদা শব্দ। কারণ বাইরের জগতে কি হচ্ছে এটা নিয়ে চিন্তা করা একটু বন্ধ করতে হবে। অনেকেই অনেকভাবে কিছু গুজব ছড়ায়। আ আসলে মনোযোগটা সেদিকেও চলে যায়। কিন্তু পরিশেষে দেখা যায় যে কিছুই নেই। তাহলে এই কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। আ কারণ মিস্টার ইয়াস মুফারও কিন্তু একটা জায়গায় বলছেন যে আসলে সঠিক তথ্যটা নেন। এখন সঠিক তথ্যটা আমরা কার কাছে নিবো, কোথায় নিবো? এই যে আমরা যারা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি তাদেরকে সবসময়ের জন্য কনগ্রাচুলেশন এবং স্যালুট জানাই যে আপনারা সত্য তথ্যগুলো এই মিটিং থেকে পান। আসলে একটা অসাধারণ একটা ফিলিংস যে এই প্ল্যাটফর্মটা আমাদেরকে আ আমাদের প্রত্যেককে যেখানে ভবিষ্যৎ এবং কি যেখানে আমাদের মনোযোগটা একদম কেন্দ্রীভূত। তো আমরা সবাই ওইএস এর দিকে একদম সক্রিয় থাকবো। তাছাড়া বাহ্যিক যে একটা জায়গা আছে সেদিকে মনোযোগটা দিব না। আ কারণ আপনি যখন সত্যটা দেখবেন তখন আ তা আপনার সাথে আমাদেরও মনোযোগটা সেখানে থাকবে।
আর এই সত্য তথ্যটাই হচ্ছে আমাদেরকে শক্তিশালী করবে এবং বিপদগামী হওয়া থেকে বিরত রাখবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে অনেকেই আছেন। আর আমি সবসময়ের জন্য আরেকটা রিকোয়েস্ট বিশেষ করে এটাই করি যে 100% দূরে থাকতে হবে, সেটা হচ্ছে নেগেটিভিটি থেকে। কারণ এটাই হচ্ছে আপনার সবচাইতে বড় শক্তি। এটার এই জায়গাটায় একদম মনোযোগটা দিতে হবে। কারণ একটা ভালো জায়গায় যখন আপনি যাবেন দেখবেন যে বাইরের কিছু শব্দ আপনাকে হয়তো আপনার গন্তব্য থেকে আহ দূরে রাখতে পারে। তাইলে আমাদের যেখানে সুস্পষ্ট একটা গন্তব্য, সেটা হচ্ছে অনেক বড়। তাই আসুন, সেটা হচ্ছে এই যে নেতিবাচকতা এবং ওইএস এর মানে নেতিবাচকতা বাদ দিয়ে ওইএস এর দিকে মনোযোগটা দিই। আর আসলে হৃদয়ের কিছু কথা সবসময় শেয়ার করে থাকি আপনাদের কাছে। কারণ মাঝে মাঝে আমরা হয়তো মানে আমার কথাগুলো হয়তো একটু বেশি হতে পারে। আহ, যেটা হচ্ছে কথা বলতে বলতে হয়তো দু একটা লাইন বেশি বলতে পারি, কিন্তু মূলত আপনাকে বুঝতে হবে আসলে এই প্রযুক্তির উপরে বা আপনার মিস্টার হচ্ছে আমার আপনার অ্যাশ মুফারের যে আসলে তিনি কি নির্দেশনাটা দিচ্ছেন। এই হচ্ছে পুরো গল্পের একটা আসল হিরো হচ্ছেন অ্যাশ। সেই হচ্ছে যিনি আমাদেরকে সঠিক একটা গন্তব্যে নিয়ে যাবেন। কারণ আমরা কিন্তু এই শুরু থেকে একটা বিশাল ভিত্তি স্তর বলতে পারেন, একটা বিশাল একটা প্রাসাদে যেখানে পরিণত আমরা আজকে হয়েছি। একটা বিশ্বাস আছে বলেই কিন্তু আমরা একটা বিরাট স্বপ্ন যেখানে সত্য হবে। আহ নাইলে কিন্তু স্বপ্নই থেকে যাবে। আর কারণ এই যে বিরাট একটা দর্শন বা সেই স্বপ্নে আমরা যারা বিশ্বাস করেছি, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই কিন্তু মিস্টার ইয়াস মুফারে কাজ করে যাচ্ছেন। আর এইদিকে আমরা হচ্ছি 14 লক্ষ বা যেটাই ভাবেন না কেন, এখানে আমরা কিন্তু এর একটা অভ্যন্তরীণ একটা শক্তি, বা আমরা যারা প্রাউড ফাউন্ডিং মেম্বার। কারণ এটা হচ্ছে আমাদের একটা পরিবারের একটা লাইফ, যেখানে আমরা প্রত্যেকেই ধৈর্য, অটল বিশ্বাস, আহ মানে আর কি বলবো, মানে অর্থাৎ একটা কথা বলতে গেলে আপনি যখন এখানে ঢুকছিলেন বা জয়েন করছিলেন, অর্থাৎ আপনি হয়তো আপনাকে কেউ বিশ্বাস করেনি, কিন্তু আপনি বিশ্বাস করেছিলেন। তাহলে এই বিশ্বাসটাকে আপনি যেভাবে ভেবেছিলেন সেইভাবে একটা বিরাট গাছে কিন্তু আজকে পরিণত হয়ে গেছে। তাইলে তাহলে আপনার কঠোর পরিশ্রম, আপনার লেগে থাকা, আপনার ত্যাগ, যেটা কিন্তু ভোলার মতো না। হ্যাঁ, আসলে এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য এটা কিন্তু শুধু অর্থের বিনিয়োগ না। আমরা যারা এখানে দীর্ঘদিন থেকে আছি, আসলে অর্থটা হচ্ছে আলাদা জিনিস। আর আমরা যেখানে ধৈর্য, বিশ্বাস বা একটা জায়গার মধ্যে আছি, এটা কিন্তু শুধু অর্থের ম্যাটার না। এটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের বিশ্বাস, আপনার স্বপ্ন, আপনার একটা মূল্যবান সময়ের কিন্তু বিনিয়োগ। তো আমি শুধু আপনাকে এতটুকু ভাবে বলতে চাই বা নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনার কঠোর পরিশ্রম অবশ্যই খুব শীঘ্রই কিন্তু এটা ফল দিবে। আর সেই দিন আসলে খুব বেশি দূরে দূরে নয়, মানে সময় যাই লাগুক না কেন, আহ, আমি মনে করি সেই দিন বেশি দূরে নয়। কারণ যখন পুরো বিশ্ব আপনার এই পুরো দৃষ্টিভঙ্গিটাকে দেখবে বা স্বীকৃতি দিবে, বা যখন আপনি এটার সুফল ভোগ করবেন, তখন কিন্তু বাইরের মানুষগুলো কিন্তু আপনাকে অবশ্যই সম্মান করবে। তাহলে আপনার প্রত্যেকের যেটা হচ্ছে অপেক্ষা করার ইচ্ছাটা হবে সেরকম, যেটা হচ্ছে দীর্ঘতর বা একটা মুহূর্তের জন্য যদি আপনি চোখ বন্ধ করেন বা থামেন, সেই দিনের কথা ভাবেন যেখানে আপনি বড় স্বপ্নটা পূরণ করবেন। তাহলে সেই দিনের সেই পরিবারটাকে মানে যেখানে আপনার পুরো পরিবারকে একটা ভালো জায়গায় বা অবস্থান নেওয়ার সময় যখন একসাথে হবে, বা এটা কিন্তু এটা জাস্ট ভাবতে পারেন, যেখানে আপনার সুখের একটা প্রতিশ্রুতি হবে। আপনি আপনার ফ্যামিলি নিয়ে সেই সুখটা মানে ভোগ করতে পারবেন। সেই দিনের কথাটা একটু ভাবুন, যেখানে আপনাকে এখন থেকেই সেটা হচ্ছে মানে অতিরিক্ত চিন্তা করতে হবে না, বা টাকার কথাও চিন্তা করতে হবে না। যেটা হচ্ছে সমাজের জন্য একটা ভালো কিছু আপনি করবেন অবশ্যই। এই স্বপ্নটা এটাই হচ্ছে সেই খুব শীঘ্রই, যেটা কামিং ভাবে হয়তো আচমকা আমরা মানে এমার্জিং ভাবে কিছু নিউজ পাবো, যা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। এটা সম্পূর্ণ হবেই। আর এটার কৃতিত্ব কিন্তু আপনি পাবেন, কারণ আপনি হচ্ছেন এর শুরু থেকে একজন সদস্য, বা একটা স্রষ্টার সাথে, বা এর শুরু লগ্ন থেকে কিন্তু আপনি আছেন, আপনি একজন প্রতিষ্ঠাতা। তাহলে এই এই কোম্পানির উপর আসলে আমার
কতটা অধিকার বা বিশ্বাস বা কতটা একটা বিশেষ অধিকার, যেখানে মিস্টার রাসমুফারে বলছেন যেখানে আমাদের আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা বিশেষ অধিকার। তাইলে তাই যে কোনো সময় নিজেকে আপনি হয়তো আহ মানে এক কথায় আপনাকে আপনি কখনোই অবমূল্যায়ন করবেন না, কারণ আপনি হচ্ছেন এইখানকার একজন বিশেষ পার্সন, যেখানে হয়তো হাজারো মানুষের মধ্যে একজন বা কয়েকজনের মধ্যে একজন, যেখানে ইতিহাস তৈরি করার জন্য আপনি নির্বাচিত হয়েছেন। এই জন্যই আপনি হচ্ছে একটু গর্বিত ফিল করুন, কারণ আপনি এটা নিয়ে একটা সময় ভাববেন, বা কারণ যেখানে আপনার সিদ্ধান্তটা এত অটুট ছিল, যেটা হচ্ছে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হিসেবে কিন্তু প্রমাণিত হবে। আর এটাই আমরা করতে যাচ্ছি, এটাই মিস্টার ইয়াসমুফার বাস্তবায়ন করবে। তাহলে আপনি হচ্ছেন এর আসল শক্তি বা এর একটা অনুপ্রেরণা, যেখানে আপনি একটা সময় মাথা উঁচু করে বলবেন যে আপনি একজন বিরাট বিজয়ী, আপনি একজন প্রতিষ্ঠাতা। আর পুরো পৃথিবী খুব শীঘ্রই হচ্ছে এরকম একটা গল্পের সময়কার সময় চলে আসছে, যেখানে পুরো পৃথিবীটাই সেই গল্পটা জানতে পারবে। আর ভবিষ্যৎ সম্পর্কে যদি একটু কথা বলি, যেটা হচ্ছে আমাদের জন্য ইন ফিউচারে যেটা অপেক্ষা করতেছে, অর্থাৎ যেটা হচ্ছে প্রযুক্তি বা টেকনোলজি, যেটা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা আমরা সবাই যেটা দেখছি, বা পৃথিবী আসলে দ্রুত এত এত দ্রুত বদলাচ্ছে, যা আজ প্রযুক্তি কিন্তু যেখানে আজকে যেখানে নতুন, কাল কিন্তু তা পুরনো হয়ে যায়। তাইলে প্রতিটি শিল্পেই কিন্তু এআই তার স্থানটা কিন্তু দখল করে নিচ্ছে। মানে এটা স্বাস্থ্যসেবা হোক বা শিক্ষা হোক বা ব্যবসায়িক বিজনেস বা এরকম কিছু হোক, মানে এমন পরিস্থিতিতেও যদি কিছু কথা চলে আসে যে আসলে আমাদের এই অবস্থানটা কোথায়, তো আমরা যদি পুরোনো কথাগুলো যদি একটু মনে করি, যে মিস্টার ইয়াসমুফারে এমন কিছু কথা বলছেন আসলে, আহ, তার দেখানো বা তিনি যে প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যেখানে বিদ্যমান যে প্রযুক্তিটা, মানে একটা আমাদের নতুন প্রযুক্তি যেখানে তৈরি করতেছেন, মানে যেটা আগে কেউ কখনো দেখেনি। তাহলে তাহলে আমরা যতটা জানি যে আমাদের ওইএস বা ওইএস এখনো যে পণ্যগুলো দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু এখন নিউ ডিরেকশন বা নতুন কোম্পানি যেটা নিয়ে আসবে, যেটা হচ্ছে এখনো মিস্টার ইয়াসমুফারে কিন্তু কাউকে কোনো কিছু শেয়ার করতেছে না, বা না প্রোডাক্ট সম্পর্কে, না ওয়ালেট সম্পর্কে, না কোনো কিছু সম্পর্কে। তার মানে আমরা পূর্বের কথা যদি ভাবি, তাহলে এমন একটা সিস্টেম বা ডিজিটাল ইকোসিস্টেম মিস্টার ইয়াসমুফারে আমাদের জন্য নিয়ে আসবেন, যেখানে প্রতিটি টুল বা প্রত্যেকটা পণ্যের মধ্যে কিন্তু এআই এর একটা আহ, শক্তিতে সজ্জিত থাকবে। মানে এমন একটা প্ল্যাটফর্ম আপনি কল্পনা করতে পারেন, যেখানে আমরা সবাই ডিজিটাল বা এক জায়গায় কাজ করা যা সম্ভব, একদম স্বয়ংক্রিয় সিস্টেমে বা পদ্ধতিতে। তাহলে যেখানে এক জায়গায় এতগুলো পণ্য থাকবে, বা এই মানে এই পণ্যগুলোই কিন্তু আমাদের একটা ভবিষ্যতের হাতিয়ার সেদিন হবে। মানে আজকে যারা আমরা এই যে আর্থিক ব্যবস্থাপনার জন্য যেটা ভাবতেছি, বা এটা কখন কিভাবে, এটাই কিন্তু মিস্টার রাইস মুখারি ভিতরে ভিতরে সাজাচ্ছেন, বা পর্দার আড়ালে এইরকম কাজই কিন্তু করতেছেন, যেখানে হয়তো ডজন ডজন প্রোডাক্ট থাকবে, বা এক কথায় বলতে গেলে আমাদের লাইফটাকে সহজ করার জন্য তিনি কিন্তু এই প্রস্তুতিটি নিচ্ছেন। তাহলে আহ, আসলে লক্ষ্য শুধু কেবল বিজনেস নয়, বরং এই প্রযুক্তির সাহায্যে আহ, একজন সাধারণ মানুষের জীবনে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, মানে এটাই হচ্ছে মূল ম্যাটার। যেখানে করাপশন টু কারেকশন একটা কথা আমরা সবাই জানি, যে একটা দুর্নীতি মুক্ত একটা জিনিস তিনি কল্পনা করেছেন, যেখানে সবাই এগিয়ে থাকবে, সেখানে সবাই হচ্ছে সমান সুযোগ পাবে। মানে এআই আসলে যেভাবে কাজ করবে, আসলে এক কথায় আমরা এটাকে নেগেটিভ ভাবে নিব না, যেটা হচ্ছে এআই যে যেখানে মানুষের চাকরি কেড়ে নিবে না, বরং তাদের কাজটাকে সহজ করার জন্য এটাকে তৈরি করা হচ্ছে, যেখানে এমন একটা বিপ্লব, যেখানে প্রযুক্তি মানুষের জন্য কাজ করবে, এবং এই প্রযুক্তির জন্যই কিন্তু কাজ করবে। তাইলে আমরা এমন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের কোম্পানির বিভিন্ন সরঞ্জাম বা ইকোসিস্টেম আমাদের যেখানে দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু হয়ে উঠবে। তাহলে আজকের মতো ইন্টারনেট বা স্মার্টফোনের কথা যদি আমরা ভাবি, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে আহ, কত বড় একটা স্পর্শ বর্তমানকার যুগে। তাহলে এমন ভাবে মিস্টার রেশমুফারি ডিজাইন করতেছেন, যা একদিন দুই দিন বা দুই চার বছরের জন্য না, বরং
বরং এটা কিন্তু সিস্টেমের সাথে দ্রুততর আপডেট ভাবে যেটা হবে। মানে এমন একটা ভবিষ্যতের কল্পনা করতেছেন যেখানে প্রযুক্তি মানুষের সেবা করবে। তাইলে আমরা হচ্ছি সেই ভবিষ্যতের একজন প্রযোজক, যা আমরা শুধু ব্যবহার করে নই, আ আমরা হচ্ছি নতুন ডিজিটালের জগতের এক কর্তা, যেখানে আমাদের অবদান কেবল শুধু প্রতিষ্ঠাতা সদস্যই নয়, বরং সামগ্রিকভাবে অ্যা একটা ভবিষ্যতের সাথে কিন্তু আমরা আ যেখানে মানবতা একসাথে একটা উন্নত পৃথিবী তৈরি করবে। তাইলে আমাদের কোম্পানির প্রযুক্তির যে ভবিষ্যৎ, আমরা হচ্ছি সবাই সকলেই সেই ভবিষ্যতের অংশ। এটাই আমাদেরকে ভাবতে হবে, বা আমি এটা নিয়েই ভাবি। আমি এটা নিয়েই সবসময়ের জন্য প্রাউড ফিল করি। যে আজকের আ মোটামুটি ভাবে সবসময়ের জন্য আমি এটাকেই সবসময় খুবই উত্তেজনাঘন ভাবে নেই। আর আমার মনে হচ্ছে যেটা হচ্ছে, আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে কোনো আপডেট নিউজ পাচ্ছি না। কিন্তু অ্যা খুবই, খুবই উত্তেজনা এক সন্ধিক্ষণে কিন্তু দাঁড়িয়ে আছি আমরা। যেখানে আগামী দিন, সপ্তাহগুলো বা মাস আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে। অর্থাৎ আমাদের আ সকলের জন্য মিস্টার রাসমুখারের সুখ এবং মানে বিস্ময়কর কিছু জিনিস কিন্তু নিয়ে আসবে। যেখানে আমাদের কঠোর আ বা আমাদের বছরের পর বছর যে কঠোর পরিশ্রম, সেটাই কিন্তু ফল দিবে। আমাদের শুধু একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউনিটি থাকা, বা আমরা একে অপরের আ যত্ন নিবো। এইভাবে একটা পরিবারের মতো হয়ে আ যেখানে আমরা সবাই একসাথে থাকি, একসাথে আছি। আর একসাথে থাকলে কিন্তু এই শক্তিটা কিন্তু আরো বহুগুণ বৃদ্ধিও পায়। যেখানে পজিটিভ আলোচনা যদি আমরা সবাই সবার কাছে ছড়িয়ে দেই, আ তাইলে কিন্তু এটা কিন্তু আরো ভালো। এখানে আমরা একদম সবাই জয়ের জন্যই আছি, জয়ের খুব কাছে আছি। একদম কাছে আছি। শুধু এটাকে বিশ্বাস করুন। আমাদের অ্যাশের উপর বিশ্বাস করুন। অ্যাশ মুফারের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস রাখুন। সর্বোপরি হচ্ছে নিজের উপর এই বিশ্বাসটা বজায় রাখুন। যেখানে আপনার একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা এখন সত্যি হতে চলেছে। তো এই শেষ মুহূর্তগুলো আমি বলব, আপনারা কেউ ধৈর্য হারাবেন না। কারণ সেরাটা যেহেতু এখনো আসেনি, আ উদযাপনটার প্রস্তুতি চলছে। এটা শুরু হবে। কারণ এটা খুব শীঘ্রই পুরো বিশ্ব আমাদের সাথে উদযাপন করবে। আ আমরা কেবল আ শুধু আ একটা পরিবার নই, বরং আমরা সবাই একসাথে সর্বদা যেভাবে আ পজিটিভ আছি, সর্বদা সবসময় পজিটিভ থাকি। আ আর আপনার হৃদয়ের আবেগ, উৎসাহ এখানেই রাখেন। আ আসলেই দেখবেন যে আপনার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে। আ তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আমি আর কথা দীর্ঘায়ী করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম হ্যাপি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু মিসেস শিউলি মন্ডল ম্যাম। থ্যাংক ইউ।